বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বহুদিন ধরে। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ময়মনসিংহে এক সংখ্যালঘু ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। নিহতর নাম দীপু দাস। অভিযোগ উঠেছে, কোনো বিচার ব্যবস্থা ছাড়াই, কেন আইনি প্রক্রিয়া ছাড়া এক সংখ্যালঘু হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। মৃতদেহ গাছে বেঁধে স্লোগান দিতে দিতে আগুনে পোড়ানো হয়। পরে মহাসড়কে টেনে নিয়ে গিয়ে আবার আগুন ধরিয়ে সেটি পোড়ানো হয়। এই পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যাকারীরা লুকোয়নি, বরং নিশ্চিত ছিল যে কেউ তাদের কখনোই থামাতে আসবে না। হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে সম্প্রতি কয়েক বছর সংখ্যালঘুদের উপর নির্যাতনের এক দীর্ঘ ভয়ঙ্কর ধারাবাহিকতার অংশ এটি, যেখানে অভিযোগ মানেই কার্যত মৃত্যুদণ্ড, আর ধর্মীয় পরিচয় কাউকে অপরাধী বানানোর জন্য যথেষ্ট। সবচেয়ে আতঙ্কের বিষয়, এই নৃশংসতা প্রশাসনের চোখের সামনেই ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বহু মানুষ উপস্থিত ছিল সেখানে। অনেকে ফেসবুকে লাইভও করছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো হস্তক্ষেপ কেন করেনি? পুলিশ ও প্রশাসনের এই নিষ্ক্রিয়তা বাংলাদেশের নতুন নয়। বাংলাদেশের সাম্প্রতিক অতীতে ধর্ম অবমাননার অভিযোগে একাধিক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। পুলিশের একাংশের বক্তব্য, এই ধরনের হত্যাকাণ্ড এক জাতীয় মব সন্ত্রাস, কাউকে হত্যার উদ্দেশ্যে অভিযোগ রটিয়ে দিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। দেখুন দর্শক, মারার আগে লোকটির সঙ্গে কি কথা হয়েছিল দেখুন একবার। কি বুঝতে পারেন আপনি? কি বুঝেন নাই? কি বুঝেন নাই আপনি সেটা আমাকে বোঝান। আপনি কি বুঝেন নাই? ক্ষমা নাই, তাহলে আপনি সে কাজ কেন করলেন? ক্ষমা যদি না হয় আপনি নিজে বুঝতেছেন, তাহলে এই কাজ আপনি কেন করলেন? আপনাদের ধর্ম নিয়ে আমরা কখনো কোনো কথা বলছি? হ্যাঁ, এত বড় কথা, আপনি এত বড় সাহস হয়ে গেল। আপনার ঘাড়ে মাথা কয়টা আছে আপনার? হ্যাঁ, আপনার ঘাড়ে মাথা কয়টা? আপনার বয়স কত? ও মালয়েশিয়া কোন জায়গা আছে ততটা নেন তো ভাই, কথা বলতে দেন। আপনার কি, আপনার ঘাড়ে মাথা কয়টা আছে? এত বড় সাহস, এত বড় কলিজা হয়ে গেছে আপনার? আপনি এখন একটা ভিডিও করবেন, আপনি মাপ চাইবেন সারা বিশ্বের মুসলমানদের কাছে, আপনি মাপ চাইবেন। সবার হৃদয় রক্তক্ষরণ হয়েছে মুসলমানদের। আপনি এখন যেভাবে বলতেছেন, আপনি আরেকটা ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে আপনার ফেসবুকে ছেড়ে দিবেন ওইভাবেই। দ্রুত দেন, 1 ঘন্টার মধ্যে করতে বলেন। আপনি এখনই করবেন ভাই। আপনি নাকি এর আগেও উল্টাপাল্টা অনেক কিছু বলছেন ইসলাম নিয়ে। এই সাহসগুলো আপনাকে কে দেয়? আপনি কি ভারত থেকে কোনো টাকা পয়সা নেন কিনা আপনি সেটা বলেন। আপনি কি কোনো সংস্থার সাথে জড়িত? ইসকনের সাথে জড়িত? আপনি সত্যি করে বলেন, আপনি ইসকনকে কোনো টাকা দেয়?